প্রশ্ন হলো এই সিন্ধু পানি চুক্তি আসলে কি, আর এটা দুই দেশের জন্য কতটা জরুরি। হঠাৎ করে একটা আন্তর্জাতিক চুক্তি এভাবে একতরফাভাবে থামিয়ে দেওয়া কি সম্ভব? এর ফলাফল কি হতে পারে? আর সবচেয়ে ভয়াবহ যে প্রশ্ন সেটা হলো, পানিকে কি তাহলে যুদ্ধের নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? চলেন এই বিষয়গুলো একটু তলিয়ে দেখার চেষ্টা করি। ঘটনার শুরু কাশ্মীরের পেহেলগামে হওয়া এক বর্বরচিত সন্ত্রাসী হামলা দিয়ে, যেখানে ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এর পরপরই ভারত সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কথা জানিয়ে পাকিস্তানকে চিঠি দেয়। পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, বলেছে ভারত একা একা এই চুক্তি বাতিল করতে পারে না, এটা প্রায় যুদ্ধ ঘোষণার সামিল। তারাও পাল্টা সিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। দুই দেশের মধ্যে তৈরি হয়েছে মারাত্মক উত্তেজনা। অনেকেই মনে করছেন পেহেলগামের হামলাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত আসলে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। সিন্ধু পানি চুক্তি কোনো সাধারণ চুক্তি নয়। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আর পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে এই চুক্তি সই হয়েছিল। চুক্তি অনুযায়ী সিন্ধু, ঝিলম আর চেনাব এই পশ্চিমের নদীগুলোর নিয়ন্ত্রণ পায় পাকিস্তান, যা তাদের মোট পানির প্রায় ৮০% যোগান দেয়। অন্যদিকে ইরাবতী, বিপাশা আর শতদ্রু এই পূবের নদীগুলোর নিয়ন্ত্রণ পায় ভারত। এত বছর ধরে, এমনকি ১৯৬৫, ৭১, ৯৯ সালের যুদ্ধের সময়েও এই চুক্তি টিকে ছিল। তাহলে এখন কেন এই চরম সিদ্ধান্ত? বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি সত্যি পশ্চিমের নদীগুলোর পানি আটকে দেয়, তাহলে পাকিস্তানের জন্য তা হবে এক ভয়াবহ বিপর্যয়। পাকিস্তানের কৃষি, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ, যা দেশের শস্য ভাণ্ডার নামে পরিচিত, প্রায় পুরোটাই সিন্ধু আর তার শাখা নদীগুলোর পানির উপর নির্ভরশীল। পানি বন্ধ হয়ে গেলে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা মরুভূমি হয়ে যেতে পারে, কৃষি ভেঙে পড়বে, জলবিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে, অর্থনীতির মুখ থুবড়ে পড়বে, দেখা দেবে চরম খাদ্য সংকট, বেকারত্ব আর সামাজিক অস্থিরতা। পাকিস্তানের একজন সাবেক মন্ত্রী একে পানি আগ্রাসন এবং অমানবিক সিদ্ধান্ত বলেছেন। তারা আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও ভাবছেন। অন্যদিকে ভারতের বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন এটা হয়তো উত্তেজনার বশে নেওয়া সিদ্ধান্ত, যা শেষ পর্যন্ত কার্যকর নাও হতে পারে। আবার কেউ কেউ বলছেন উজানের দেশ হিসেবে ভারত পানি আটকালে বর্ষাকালে তাদের নিজেদের এলাকাতেই পলি জমে বন্যা হতে পারে। তবে শুষ্ক মৌসুমে পাকিস্তানের অবস্থা সত্যি শোচনীয় হবে। বিশ্লেষকরা আরও মনে করছেন ভারতের এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে, যেমন সামনে নির্বাচনকে মাথায় রেখে কট্টর জাতীয়তাবাদী মনোভাব উস্কে দেওয়া। কিন্তু কারণ যাই হোক না কেন, একটা আন্তর্জাতিক চুক্তিকে এভাবে একতরফাভাবে স্থগিত করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এবং এটা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ককে আরও বিপজ্জনক জায়গায় ঠেলে দিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ঘটনা পানিকে সরাসরি একটা রাজনৈতিক ও সম্ভাব্য সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহারের ভয়ঙ্কর নজির তৈরি করল। নদীর স্বাভাবিক গতিকে থামানো যায় না, কিন্তু মানুষের তৈরি বিদ্বেষের বাঁধ হয়তো অনেক কিছুই থামিয়ে দিতে পারে, যা কারোরই কাম্য নয়। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।